আচ্ছা, আমি ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করছি। কি মাছ রান্না করছি সেটা পরে বলছি। চুলা একটি প্যান বসে এর উপরে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এবার হাফ চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটাও তেলের সাথে একটু ভেজে নিলাম। আদা রসুনটাও কিন্তু তেলের সাথে খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে এবারে হলুদ মরিচের গুঁড়াটাও সামান্য একটু তেলের সাথে ভেজে এর উপরে দিয়ে দিলাম ধনিয়া ও জিরা গুঁড়া। আর ধনিয়া জিরা গুঁড়াটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন এর উপরে দিয়ে দিব শিলং মাছ। আজ আমি শিলং মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব, তাই শিলং মাছটা প্রথমে মশলার সাথে একটু কষিয়ে তারপরে এর উপরে ঢেঁড়স দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমার কথা বলতে বলতে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তাই এর উপরে এখন দিয়ে দিব শিলং মাছ। শিলং মাছটা দিয়ে দিয়েছি। এবার শিলং মাছটাকেও মশলার সাথে একটু কিছু সময় কষিয়ে নিব, তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু শিলং মাছটা একটু নরম প্রকৃতির মাছ, তাই হালকা একটু নাড়াচাড়া করে শিলং মাছটা কিছু সময় কষিয়ে নিতে হবে। যেহেতু শিলং মাছটা আমি ভেজে রান্না করছি না, তাই একটু ভালো মতো হালকা একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে শিলং মাছটা একটু সময় ধরে কষিয়ে নিব, যাতে শিলং মাছটা ভেঙে না যায়। এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমার শিলং মাছটা কষানো হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিলাম ঢেঁড়স। আমি 4-5টা ঢেঁড়স এখানে ব্যবহার করেছি, আর এখানে আমি 4 পিস মাছ 2 টুকরো করে ব্যবহার করেছি। আর ঢেঁড়সের সাথে শিলং মাছটাকেও সামান্য একটু সময় কষিয়ে নিব, তবে ঢেঁড়স দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করিনি, হালকা একটু নাড়াচাড়া করে এবার শিলং মাছ ও ঢেঁড়সের উপরে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করলাম না, জাস্ট একটু কড়াইটাকে ঝুল দিয়ে মশলার সাথে পানিটাকে মিশিয়ে দিয়ে এবার এর উপরে দিয়ে দিলাম 4-5টা আস্ত ফালা করে কেটে রাখা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দেওয়ার পরে মাছের তরকারিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম জাস্ট 2 মিনিটের মতো সময়। আর 2 মিনিট পরে একটু খুলে দেখলাম যে লবণ হয়েছে কিনা। যখন দেখলাম লবণ হয়েছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণে মজা হয়েছে। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মতো সময় লাগে।